ছেলেটা আমার স্বামী মারা গেছে। আল্লাহ মাগো, আজকাল থেকে আমি স্বামী ছাড়া থাকতে লাগবো। আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া চাই। আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও। এইভাবে যদি কোনো বিবি দোয়া করে স্বামীর কবরের আযাব মাফ হয়ে যায়। বিবিএ দোয়া করার সাথে সাথে কবরে আযাব, আরে কবরে আযাব মাফ হয়ে যায়। তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা বিবিকে যতটুকু পারি ইনশাআল্লাহ সম্মান দেব, দিব ইনশাআল্লাহ। আবার জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জুড়ে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর तौहीद का रंगा आलम में, तौहीद का रंगा आलम में बजवा दी कमले वालों ने पी पी का प्याले कल कौसर लौटेंगे मज़ाजी भर भर के इन्ना अतैना कल कौसर फरमा दिया कमले वालों ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु। 2 নম্বর চ্যাপ্টার হলো আচ্ছা বলে যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে, আচ্ছা বলে ওই নবীর জন্য আমরা কিছু করার দরকার আছে না নাই? আরে চিল্লায় কোন আছে না নাই? আজ কিছুমান মানুষ আমাদের সাম্প্রদায়িক বলে কয় যে মকিবর মুক্তির সাম্প্রদায়িক ভাষণ দেয়, মকিবর মুক্তি অগ্র ভাষণ দেয়, মকিবর মুক্তি সাম্প্রদায়িক ভাষণ দেয়। আচ্ছা আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, ও মুসলমান যারা আমার নবীর বিরুদ্ধে করে, যারা কোরআন জ্বলায় দিতে চায়, যারা হাদিস জ্বলায় দিতে চায়, যারা ইসলামকে মিটাই দিতে চায়, আচ্ছা বলেন তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না না? আরে জোরে কোন আছে না নাই? সাম্প্রদায়িক আমারে বলতে পারো ও মুসলমান, এই যে আগে একজন বাড়াইছিল যিনি কোরআনকে জ্বলায় দিতে চাইছিল, এখন বর্তমানে একজন বাড়াইছে উত্তর লক্ষিমপুরের নাম তো জানেন আপনারা। ও বাড়াইছে তো বাড়াইছে, ও বলতেছে ও বলে ইসলামকে ফিনিশ করে দিবে। কি করে দেবো ইসলামকে? কি করবো ইসলামকে? আমি বললাম তুই তো গুরুস্থান, তুই তো গুরুস্থান, তোর বাপ তোর দাদা তোর 14 গোষ্ঠী আসলে ইসলামের একটা পশম লড়াইতে পারবি না। আরে তোর আগে কত মুস্তান আইছে, তোর আগে কত বড় বড় আইছে, তোর বাপের বাপ ফিরাউন আইছিল ইসলামকে মিটানোর জন্য। ফিরাউনের সাথে যুদ্ধ করে আমরা ফিরাউনকে হারাই দিছি। নমরুদ আইছিল যুদ্ধ করার জন্য, আমরা ওর সাথে যুদ্ধ করে নমরুদকে আমরা হারাই দিয়েছি। তুই তো গুরুস্থান, সারা দুনিয়ার মানুষ আসলেও, আচ্ছা বলেন সারা দুনিয়ার মানুষ আসলেও ইসলামের একটা পশম সোজা করতে পারবো কি? আরে জোরে কোন পারবো কি? এই জন্য আমাকে সাম্প্রদায়িক বলে। আচ্ছা বলেন যারা আমার নবীর উপরে প্রশ্ন তুলে, যারা কোরআনের উপরে প্রশ্ন তুলে, হাদিসের উপরে প্রশ্ন তুলে, আচ্ছা বলেন গণতান্ত্রিক হিসাবে এদের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? কিছুদিন আগে একটা বাড়াইছিল, হে বলছে যে আমি কোরআন গলায় দিই, কোরআন কি করবো? আচ্ছা বলেন আপনাদের বুকে হাত রাখা কোন মুসলমান কোরআনকে ভালোবাসে না নাই? জীবন থেকে বেশি ভালোবাসে না নাই? আমি কইছি কোরআন তো দূরের কথা, কোরআনের একটা পাতা জ্বলায় দেয়, ওরা কোরআন জ্বলাই দিয়ে আমরা আঙ্গুল চুষে চুষে বসে থাকবো, এইটা তো